হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলামিক স্ট্রিট অ্যান্ড ফাহিমা। তো কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদেরকে অনেক দিন যাবত বলছি যে আমাদের এদিকে একটা ফাগ্য দেওয়া হবে। তো ফাগ্যের সাথে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বারান্দা সহ গিয়ে খুশি করার জন্য হয়তো বারান্দাটাও দিয়ে দিয়েছে। কিন্তু অনেক ভালো লাগতেছে, সত্যি অনেক ভালো লাগতেছে। কারণ আমাদের ঘরে যে সামানগুলো ছিল এগুলো তো সম্পূর্ণ আমাদের কিনাই ছিল, আর এগুলো হচ্ছে যে ফার্মের, তার জন্য বলছি যে এগুলো দিয়ে দাও। তো এতদিন পরে হচ্ছে যে কি সুবুদ্ধিটা কাজে আসছে, এতদিন পরে হচ্ছে যে কি এই জিনিসটা দিচ্ছে। তো ঘরের ভিতর অনেকটা কিন্তু অন্ধকার ভাব চলে আসছে এখনই। সবসময় দিনে রাতে 24 ঘন্টার মধ্যে লাইট জ্বালাই রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কি আমি কিন্তু ভীষণ খুশি, কারণ এদিকে একটু সুন্দর লাগবে যে দেখো। আর পাকঘরের ভিতরে 2টা রুম হবে। একটাতে আমি রান্না করবো, আর একটাতে হচ্ছে যে কি এখনও ভাবি দেখি নেই। তবে এক সাইডেরটাতে রান্না করবো। এই যে দেখো আমরা উঁচুতে ওই যে এক পাশে দিয়ে রাখছি আগের সিমেন্টের টিন। তো যতটুকু সিমেন্টের টিন দেখতেছো অতটুকুর মধ্যে কিন্তু আবার মাঝখানে একটা রুম করার জন্য সেই সিস্টেমও করে দিয়েছে। আমি আসলে ওদিকে গেলে এতটা বুঝবে না, কারণ এখনও সবগুলো ঘর ঘর, এই যে দেখো ঘর ঘর বোঝা যাচ্ছে, তার জন্য তোমরা এত ভালো করে বুঝবে না। আজকে অবশ্যই টিন লাগানোর কথা ছিল, কিন্তু টিন লাগাই নাই। 2 দিন যাবত আমার সাথে কাজ করতেছিল, যার কারণে হচ্ছে যে কি কাজের অনেক ডিস্টার্ব হয়ে গেছে। তো ও যে পেশাদারি কাজ থাকে সেই কাজগুলো কিন্তু ওর অতিরিক্ত চাপ পড়ে গেছে, যার জন্য আজকে ওখানে সময় দিচ্ছে ওদেরকে মাল ডেলিভারি দিয়ে, তারপরে হচ্ছে যে কি এখানের কাজগুলো করবে। তো যাই হোক, এভাবে তো আর রাখি দিবে না, এবারে টিনটা অবশ্যই লাগাবে। তো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, আজকে আমার মানসিকতা ভালো ছিল, যার কারণে হচ্ছে যে কি ভিডিও দিচ্ছি। সব কিছু মিলিয়ে সত্যি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুধু আমার একটু মন খারাপ থাকে সবসময়। সবাই আমাকে বলে আমি নাকি অনেক বেশি চিকন, তারপরে হচ্ছে যে কি বাচ্চার সাথে পড়ে যাব, কেমন হাড্ডি মন্ত্রী, এসব কথা শুনতে শুনতে একদম অনেক বেশি বিরক্তি লাগে যায়। মাঝে মধ্যে মনে হয় যে কি গিয়ে মোটা হওয়ার ওষুধ খাইনি, কিন্তু এগুলো হচ্ছে যে কি কিডনি বা হার্ট, শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইনফেকশন করে। তো যাই হোক, মানুষের কথাগুলো মানুষের মুখেই থাকবে। আর আগে মনে করতাম যে মানে হালকা পাতলা শরীরে হয়তো অনেক দ্রুতভাবে কাজ করতে পারি, কিন্তু বেবি হওয়ার পর থেকে হালকা পাতলা শরীর হওয়ার কারণে হচ্ছে যে কি আমি অনেক ধাক্কা খাচ্ছি। কাজকর্ম করার ক্ষেত্রে, নিজের হাঁটা চলার ক্ষেত্রেও অনেক সময় অনেক কিছুই খেয়াল করতেছি। আসলে বিয়ে হওয়ার পরে মেয়েদের কিছুটা হইলেও কিন্তু শরীর থাকা উচিত, আর একটু শক্তিও থাকা উচিত, কারণ সংসারের কিছু কাজ ভারী পড়ে যায়। আর হচ্ছে যে কি বেবি হওয়ার পর অনেকটা কেয়ারলেস হওয়ার কারণে নিজের প্রতিটাও যত্নটাও কিন্তু কমে যায়। তো যাই হোক, আমিও কিন্তু আগে মনে করতাম বিয়ে করলে মানুষগুলো কেমন হয়ে যায়, আগে স্টাইল করতো, তারপরে হচ্ছে যে কি আগে সবসময় মাথা আঁচড়াইতো, আর আগে সবসময় রেডি, সব সময় হচ্ছে যে কি একটা গুছানো মানুষের মতো মনে হইতো, কিন্তু আসলে না। আমি বিয়ে করলে আমি সবসময় গোছাই থাকবে। এখন বুঝতেছি, মনে হচ্ছে যে কি আমার ঘরটা আগে এই কাজটা করে নিই, যদি এই কাজটা না করি একজন মানুষ আসলে কি বলবে আমাকে, সবসময় মাথার মধ্যে ওই চিন্তা করি। আসলে এখন মনে হচ্ছে যে সত্যি যারা আগে যাদেরকে দেখি আমি আগে অনেক কিছুই মনে করতাম, অনেক কিছু ভিতরে ভিতরে ভাবতাম না আমি ওদের মতো হব না, কিন্তু আসলে এখন ওদের জায়গাটা বুঝতেছি কেন আসলে ওরা এরকম করতো। নিজেদের ঘর গোছানো থাকতে কিন্তু তারা লেট করে গোসল করা, লেট করে খাওয়া দাওয়া। আমি ভাবতাম সবার সাথে রান্নাবান্না সকাল সকাল নাস্তা বানাবো, তারপরে সকাল সকাল এমন হয়তো আমার মতো আরও অনেকেই ভাবতেছ যে তোমাদের সাথে মিলে যাচ্ছে। সত্যি এগুলো বিয়ের পরে কেন জানি তারপরেও থাকে, কিন্তু করা যায় মাঝে মধ্যে, কিন্তু বেবি যতদিন না বড় হচ্ছে ততদিন কিন্তু পারা যায় না, এটা 100% গ্যারান্টি। আর যদি সংসারে আরও 2-4টা বা 2-1জন হলে হয় হাতে হাতে কাজ করে দেওয়ার মতো, তাহলে কিন্তু সেরকম থাকে না। কিন্তু আমার সংসারে তো হাতে হাতে কাজ করে দেওয়ার মতো কেউ নেই, সবাই শুধু হচ্ছে যে কি খাওয়ার পার্টি, খাওয়ার উপযোগী হয়ে গেছে, কিন্তু তারা কাজ করার উপযোগী না। আর থাকলেও সেগুলো পুরুষ, তারা তো তাদের কাজ নিয়ে ব্যস্ত। যাই হোক, কথা বাড়াবো না। আর দেয়ালেরও কান আছে, মাঝে মধ্যে মানুষ এমন কথা বলে না, এমন কথার আগে বুঝতাম না দেয়ালের কীভাবে কান থাকে, এটা কখনো চিন্তাও করতাম না, ভাবতেও পারতাম না, কিন্তু এখন বুঝি। তো যাই হোক, মানুষ আসলে অন্যকে দেখে শেখাটা উচিত, অন্যকে দেখে যে শিখে সে হচ্ছে যে কি মহৎ।
আর এই যে তোমাদেরকে বললাম, আমি সবসময় ওদেরকে দেখে আসলে ওদেরকে কখনো মানে হাত দিয়ে কথাগুলো বলতাম না, ওদেরকে কখনো এসব কিছু আমি যে চিন্তা ভাবনা করতেছি সেগুলো বলতাম আমি সবসময় মানে এখন যেভাবে আছি তখনও ওইভাবে থাকবো। তারপরে হচ্ছে যে কি এখন যেমন করে চলতেছি তখনও অমন করেই চলবো। তাহলে হচ্ছে যে কি মানে আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী যারাই থাকুক না কেন তারা সবসময় বলবে মানে ও হচ্ছে যে কি মেয়ের মতো। কিন্তু দেখো আসলে আমার মানে আমার আজ যেটা কবুল হয়েছে, আমি আসলেই এখানে মেয়ের মতোই আছি, বউয়ের মতো না। তবে সেটা মানে চলাফেরার ক্ষেত্রে মানে এটা কখনো কারো আন্তরিকতা ভালোবাসা প্রেম ভালোবাসার জন্য না। আর হচ্ছে যে কি মানে আমার শরীর বিয়ের আগে যেমন ছিল তার চাইতে অনেক বেশি নষ্ট হয়ে গেছে। এটা সবারই হয়, নষ্ট হয়ে গেছে বলতে অনেক বেশি হ্যাংল হয়ে গেছে। আর মানুষ বলে যে কি বিয়ে হওয়ার পরে কিন্তু মানুষ অনেকটা চেঞ্জ হয়, আমি চেঞ্জ হয়েছি অনেকটা, মানুষ মোটা হয় আমি চিকন হয়ে গেছি। তো যাই হোক, সবাই বলে মানে এটা নিয়ে আমার এত টেনশন হয় না, কিন্তু মানুষ যখন আমাকে এগুলো বলে তখন একটু মন খারাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি এখনও পর্যন্ত হয়তো অনেকেই বলবে যে কি অনেকে আমার বলবে যে না, বলে অনেকেই বলে আমার যারা হচ্ছে যে কি চীনা পরিচিত এখানে আশেপাশে যারা আছে, তারপরে এই যে এই জায়গাটা জুড়ে যতগুলো মানুষ আছে মুরব্বি ছোট বড় সবাই বলবে যে কি মানে খাবার দাবারে হয়তো আমার প্রচুর পরিমাণে কষ্ট, এভাবে অনেকে ইঙ্গিত আকারে ইশারা অনেক কিছুই বলে। কিন্তু ভাই না, আসলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যারা বেশি খায় তারাই হচ্ছে যে কি হয়তো মানে অনেক বেশি চিকন, অনেক বেশি হ্যাংলা পাতলা হয়, আর তাদেরই বেশি হয়তো অসুখ বিমার আসে। জানি না, আমার হয়তো এরকমই হবে। আর আমার বাবার বাড়ির আমার ভাই বা ওদের সাথে আমি কথা বললে ওরা মনে করে যে কি আমি জীবনেও খাই না, আমাকে হয়তো খাইতে দেয় না। একদিন বিশ্বাস করবে না, আমাকে এমনও পর্যন্ত আমার আব্বু দেখতে আসছে আর বলছে যে কি তোকে ওরা খাবার দাবার দেয় না বা খাবার দাবারে কোনো কষ্ট হয়। হঠাৎ করে মনে করলাম আমাকে এমন কেন বলতেছে। তখন কিন্তু এতটাও শুকাই যায় নাই। আর এই যে এখন এতটা শুকাই গেছি, আব্বুর সাথে কখনো ভিডিও কলে কথা হয় নাই, ভাইয়েরা আসি দেখি যায়, আব্বু কখনো আসে না। আব্বুর সাথে আমার সাথে অনেক রাগারাগি। তো তোমরা তো অনেক ভিডিওতেই শুনছো কেন রাগারাগি। আসলে রাগারাগি বলতে আমার প্রয়োজন হলে আমি ফোন দিই, কিন্তু আমার সাথে কথা বলে। আমার কিছুর প্রয়োজন হলে আমি সেটাও বলি, আবার সে প্রয়োজনটাও ফুরাই যায়। মানে সে প্রয়োজনেও আমার আব্বু আসে, কিন্তু মানে ওই যে আগের মতো একটা মিলমিশ ছিল এটা হারাই গেছে। তো এমন হয়তো অনেকেরই হয়। আর বিয়ের আগে যেমন বাবা মা থাকে তখন হয়তো মানে বিয়ের পরে আর ওরকম থাকে না। কিন্তু আমার মনে হয় আমার বুক ফাটি অনেক কান্না আসে যে আমার বাবাকে আমি এখনও পর্যন্ত আগের মতোই ভালোবাসি, আমার বাবা হয়তো আমাকে ভালোবাসে না, জানি না। কিন্তু মানে অনেক রকম অনেক কিছুই মনে হয়। তো যাই হোক, বেশি কিছু বললে হয়তো কান্না চলে আসবে, তাই বলবো না। আর সব মেয়েরাই হয়তো বাবাকে অনেক বেশি ভালোবাসে। যারা বাবাকে ভালোবাসে মাকে ভালোবাসে তাদেরকে আমার অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। এভাবে ভালোবাসবা, বিয়ের পরে হয়তো তাদের মূল্যটা আরও বেশি বুঝবা। যখন তারা থাকবে না তখন তাদের মূল্য আরও বেশি বুঝবা। কারণ আমি একটা কথা আমার আব্বু সবসময় বলতো যে তোর বড় যেই হবে, তোর বাবা হোক ভাই হোক বা পাড়া প্রতিবেশী যে কোনো একজন যেমনই হোক, সে সম্পর্কে যেই হোক, যে তোর একদিনেরও বড়, সে হচ্ছে যে কি তোর চাইতে একটু হলেও বেশি বুঝবে। তুই হাজারো শিক্ষিত হইলেও কিন্তু মানে ওই মানুষটা জীবনে যতটুকু জীবন থেকে শিক্ষা নিছে ওই জীবনের ক্ষেত্রে জীবনের তুলনায় কিন্তু তুই মানে ওনার কাছে যতই জ্ঞান অর্জন করস না কেন, মানে যারা তোর একদিনের হইলেও বড় তারা কিন্তু তোর একদিনের মানে জ্ঞানের বড়। তুই কখনো তাদের সাথে হচ্ছে যে কি জ্ঞানে পারবি না, ধৈর্য পারবি না। তার কারণ হচ্ছে যে কি মানে তারা তো তাদের জীবন থেকে শিক্ষা নিছে। আসলে আমাদের পড়াশোনার মধ্যে কিন্তু জীবন থেকে শিক্ষা নেওয়ার মতো কিছুই নাই। আমি অনেক খেয়াল করছি জীবন থেকে হয়তো 3, 4, 5 এসব কিছুতে হয়তো সামাজিকতা কিছু শিখাইছে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যেসব কিছু হচ্ছে বা হবে এসব কিছু কিন্তু শেখায় না। কিন্তু এসব কিছু শেখানোর মতো কিছুই নেই, কারণ আমাদের এগুলো হচ্ছে যে কি আনকালচার একটা বিষয়, যেটা আসলে আমাদের বইয়ে শেখায়। সমাজের মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এমন কিছু আলাদা আলাদা সিস্টেম আছে, আলাদা আলাদা মানে বিষয় আছে যেগুলো হচ্ছে যে কি অনেক সুন্দর। ওগুলো হিসেবে চললে আমরা অনেক সুন্দর।
হ্যাঁ, আবার আমাদের জীবন কিভাবে গড়বে সেটা তো সম্পূর্ণ অনেকেই বলবা হয়তো এটা কোরআনের মধ্যে পাওয়া যায়, কিন্তু আমাদের কোরআনে একদম সব কিছু গুনাহ করা থেকে শুরু করে নিয়ে গুনাহ না করা পর্যন্ত, পরিষ্কার থেকে অপরিষ্কার হওয়া পর্যন্ত সব কিছুরই মাসালা বা সব কিছুরই বিধিবিধান আছে, হুকুম আছে, জায়েজ না জায়েজ অবশ্যই আছে। কিন্তু আমাদের বইগুলো, আমরা তো সবাই আর মসজিদ মাদ্রাসায় পড়ি না, তো ওই বইগুলোতে যে শিক্ষা সেই শিক্ষার কথাটাই বলতেছি। সেখানেও কিন্তু আমাদের উচিত ছিল, অবশ্যই উচিত, উচিত বলবো না, আমাদেরকে ওখানেও শিক্ষা দিচ্ছে, বাট আমরা শিক্ষাটাকে অন্যরকম করে নিছি, যার কারণে আমাদের সমাজটা এখন এমন। মানে দেশ গ্রামের বেশিরভাগ আমি খেয়াল করছি, হয়তো এই জিনিসটা আগে কখনো উপভোগ করি নাই। আগে কখনো উপভোগ করি নাই বলতে, আগে শহরে ছিলাম তাই হয়তো, আর নয়তো বই যে বললাম আমার আব্বুর কথাটাই হয়তো সত্য। আমার একদিনের বড় যারা বা আমার 1 বছরের বড় যারা, তারাই হয়তো আমার সাথে একটু বেশি জানে, এই কারণে হয়তো আমি একটু কম জানছি। আর নয়তো বা সমবয়সীদের সাথে সমবয়সীদের মতোই মানে হাসি খুশিভাবে ছিলাম, তখন হয়তো এই জীবনের এত কিছু হবে বা ধাপ আছে হয়তো, যার কারণে এখন শিক্ষাটা পাচ্ছি, এখন অনুভব হচ্ছে বা এখন বুঝতে পারতেছি। সেটাও কীভাবে, সেটা হচ্ছে যে কি দেখো, আমি যখন শহরে ছিলাম তখন ওই শহরের ছোট্ট একটা বাসার মধ্যে যাইতাম, তারপরে মাদ্রাসায় থাকলে সবার সাথে একসাথে মিলেমিশে থাকতাম, বাসায় থাকলে সবাই কত সুন্দর করে মিলেমিশে থাকতাম, কিন্তু এখানের পরিবেশটা অন্যরকম। যতই তোমার নিজের বাড়িঘর যতই বড় হোক, হ্যাঁ শহরের তুলনায় কিন্তু সবার বাড়ি যাদের নাই তারাও হচ্ছে যে কি অনেক বড় একটা বাড়ি বা অনেক বড় একটা জায়গার মধ্যে স্থানান্তর করতেছে, মানে বসবাস করতেছে। তো শহরে হয়তো আমাদের ঘরটা যতটুকু হচ্ছে যে কি ততটুকু হয়তো অনেকের বাসা, আবার কারো বাসায় 1 রুমের মধ্যে, কারো বাসায় 2 রুমের মধ্যে, কারো বাসা 5 রুমের মধ্যে, কিন্তু আমাদের সেই তুলনায় আমাদের বাড়িটা বা ঘরটা আমাদের প্রত্যেকেরই কিন্তু এই মানে এই শহরের তুলনায় আমাদের গ্রামের বাড়ি কিন্তু সবারই একটু একটু বড় শহরের বাসাগুলোর তুলনায়। তো শহরের জীবনটা আসলে আমার কাছে মনে হয় অনেক সুন্দর আর অনেক মানে সতেজ, অনেক ভালো লাগে। তার কারণ হচ্ছে যে কি হয়তো সেখানে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেকটাই কম, কিন্তু আমরা এখানে দেশ গ্রামে থাকি, তো তাই প্রাকৃতিক আমাদের চারপাশেই আছে, বাট আমরা সেটা উপলব্ধি করতে জানি না বা আমরা পারবো না। আমরা সব সময় থাকি বলে না, থাকলে ওই জিনিসের মর্ম বোঝে না, সেরকম আর কি। শহরেও আছে মানে হারাই যাবে, এসব আস্তে আস্তে হারাই যাবে, জনসংখ্যা বাড়ে যাবে, এটাই নিয়ম হয়ে গেছে এখন। তো যেটা বলতেছিলাম সেটা মাথা থেকে একবার হারাই যাচ্ছে। সেটা হচ্ছে যে কি এই যে আমাদের গ্রামে সবারই একটা স্বভাব মানুষকে নিজ ইচ্ছাতে কষ্ট দেওয়া, সেটা আমরা অনেকেই নিজ ইচ্ছাতে জেনে শুনেও দিই, আবার অনেকে নিজ ইচ্ছাতেই কিন্তু তবে জানি না এমন ভাবো দিই, কারণ এটা নিজ ইচ্ছাতে বলতেছি আবার জানি না বলতেছি, কারণ এটা আমাদের স্বভাব হয়ে গেছে। তো স্বভাব হয়ে যাওয়ার কারণেই হচ্ছে যে কি আমরা এমন মানুষের সুখ দেখতে পারি না, আরেকটা হচ্ছে যে কি মানুষের গীবত করা ছাড়া থাকতে পারি না, মানুষের ভালো কেউ দেখতে পারে না। আসলে আমি অনেক কিছু খেয়াল করছি, তো গ্রামের জীবনটা যার কারণে হচ্ছে যে কি অতিষ্ঠ লাগে। তুমি যতই ভালোভাবে চলতে চাও মানে ওরা তোমাকে ভালোভাবে চলতে দিবে না। সমাজে এমন কিছু মানুষ আছে যারা তোমার কাছে বারবার উপকার, সাহায্য মানে এসব পাইতে চাইবে, কিন্তু তোমাকে সাহায্য বা সহযোগিতা করার মতো তাদের কাছে সময় নেয়। তো এমন অনেক কিছুর মধ্যে কিন্তু মানে ফসছি, যার কারণে এখন বুঝতে পারতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি এই যে গীবতের কথা বলতেছি, মানে অনেক কিছু উপলব্ধি করতে পারতেছি, একটু করে দোষ পাইলেও হচ্ছে সেখানে অনেক বড় কিছু করে ফেলে। কিন্তু শহরে এমন নিজেদেরকে নিয়ে নিজেরা ব্যস্ত থাকে, কিন্তু কখনো কারো দোষ ধরা নিয়ে এত প্রতিযোগিতা লাগে যায় না। আর এখানে একটা বিষয় যদি কারো হয় মানে ওই যে বলে না চায়ের দোকান থেকে শুরু করে চায়ের দোকানে যে পুরুষ মানুষ পর্যন্ত হচ্ছে যে কি মহিলাদের পুরুষের সবার মিলেমিশে হচ্ছে যে কি একাকার করে ফেলে গীবত গাইতে গাইতে। আর মহিলারা এই বাড়ি থেকে ওই বাড়িতে গিয়ে মানে যেভাবে পারে যেমন পারে। আর একটা জিনিস হচ্ছে যে কি খেয়াল করছি এটাই, যে তোমার সামনে তোমার ভালো, কিন্তু তোমার থেকে একটু আড়াল হলে যার কাছে ভালো যার নামে খারাপ বলছে তার কাছে গেলেও কিন্তু তোমার নামে আবার বদনাম করতেছে, আবার তোমার কাছে আসলে তার নামে বদনাম করতেছে। তো মানে এই কারণে হচ্ছে যে কি গ্রামের মানুষদের সাথে মিলেমিশে হাসি মুখে কথা বলতে চাই না, কারণ কথা বললে তো পেটের ভিতর থেকে অনেক রকম কথাই বের হবে, কিন্তু এই কথাগুলোকে হচ্ছে যে ওরা অনেক বড় বিষয় কিছু একটা মনে করে, আর এগুলো
এগুলো হচ্ছে যে কি মানে যদি এগুলো বউদের হয় তাহলে সেটা হচ্ছে যে কি তার একটা সংসারের প্রতি প্রভাব ফেলে, কষ্টের প্রভাব ফেলে। আমি তো যেটা বলতে চাচ্ছি সেটা তো বুঝতে পারতেছি না, কারণ আমি এগুলো ভোগ করতেছি এখন, এগুলো ভালোভাবে জানি না। অনেক কষ্ট হয়, অনেক মানে একজনের কথা আরেকজনে বলে। আবার অনেকে বলে যে কি ভালো সাজার ইয়া করে কেউ কি এমন নয়নি, হয়তো এমন নয়, অনেকেও আছে, অনেক ভালো আছে, আবার অনেক খারাপও আছে, সবাই তো আর এক না। তবে যে ভালো তার আর মানে সমাজে টিকে থাকার মতো অবস্থা হয় না, তাকে সবাই প্রচণ্ড পরিমাণে জ্বালায়। আমাদের এখানে একটা ছাগল আসছে, তো সেই ছাগলটাকে দেখতেছি, দেখো এটা ডাইরেক্ট বাড়িতে ঢুকে যাচ্ছে, অনেক সুন্দর একটা ছাগল। তো তোমরা আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবা, ভিডিওগুলো কেমন হয় বা কোন ধরনের ভিডিও তোমরা চাও অবশ্যই বলবা। আর আমাদের ফ্যামিলিটার জন্য, আমাদের সবার জন্য কিন্তু দোয়া করবা যেন আমরা সব সময় একসাথে থাকতে পারি। এই দোয়াটা অবশ্যই তোমরা করবা। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের জন্য অনেক দোয়া করি, কারণ তোমরাই হচ্ছে যে কি আমার আশার আলো। যেটা বলে যে ওই যে যাদের কারণে উপকার হয় তাদেরকে কখনো অনেকে হয়তো ভুলে যায়, আবার অনেকে ভুলে না। তো সবার মোডমেন্ট কিন্তু একরকম না। তো আমিও তোমাদেরকে কিন্তু মানে আমার আশার আলোই ভাবি। তোমরা না থাকলে হয়তো আমার ভিডিওগুলো হয়তো অনেকেই আছে, তো অনেকের মাধ্যমে হয়তো অনেকে দেখে না, আবার অনেকে দেখে। তো যারাই দেখো তাদের জন্য আন্তরিক অনেক ভালোবাসা, মানে অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা। আর তোমাদের জন্য অনেক দোয়া রইল, কারণ একবারই তো বললাম, হাজারবারও বলবো যে তোমরাই হচ্ছে যে কি আমার আশার আলো। তোমাদেরকে নিয়ে কিন্তু আমার অনেক আশা, হয়তো তোমরা আমার ভিডিওগুলো অনেক সময় পর্যন্ত দেখো। তো ভিডিও থেকে কিছু শিক্ষণীয় আমি কিছু বলতে চাই, যদিও সেখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু ক্ষমা চোখে দেখবে। আর আমার ইউটিউব চ্যানেলে যে লিঙ্কটা আছে সেটা অবশ্যই সবাইকে দিয়ে দিবা, শেয়ার করে দিবা নিজেরা ভিডিওটা না দেখলেও। আর যদি মনে হয় না এমন ভিডিও আমার ফ্রেন্ড সার্কেলের জন্য বা আমার অমুক আত্মীয় স্বজনের জন্য প্রয়োজন, তবে অবশ্যই তাদেরকে দিবে। হয়তো আমি বেশিরভাগই ফ্যামিলি, সামাজিকতা নয়তো বা আমাদের জীবনের কিছুই বলে থাকি। তো তোমাদের যদি কারো মনে হয়, হয়তো সব ভিডিওতে আর সব কিছুই বলা সম্ভব হয় না, মাঝে মধ্যে হয়তো ক্যাটাগরি অন্যরকম বিষয় এটা হয়ে যায়, কিন্তু বেশিরভাগ আমি হচ্ছে যে কি নিজেদের মানুষদের মধ্যে, নিজেদের জীবনের মধ্যে এমন কিছুই বলে থাকি। তো যারা আমার ভিডিও অনেকগুলোই দেখছো বা কয়েকটা হইলেও দেখছো, তারা অবশ্যই কিন্তু জানো আমার ভিডিওগুলো কোন টাইপসের হয়। তো তোমাদের যদি মনে হয় যে আমার অমুক আত্মীয় স্বজনের জন্য এমন ভিডিও প্রয়োজন, অমুক ফ্রেন্ড সার্কেলের জন্য হচ্ছে যে কেমন ভিডিওর প্রয়োজন, তবে অবশ্যই কিন্তু তাকে লিঙ্কটা পাঠাবে, তাকে ওই ভিডিওগুলো শেয়ার করবে, অবশ্যই করবে। আর ভিডিওগুলো কেমন হয় সেটাও অবশ্যই জানাবে। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমরাও আমাকে অনেক ভালোবাসা দাও, সেটার জন্য কিন্তু অনেক ভালো লাগে। মাঝে মধ্যে তোমাদের কমেন্টগুলো পড়লে কিন্তু সব সময় ভিডিও করতে মন চায়, কিন্তু আসলে সমাজের কিছু রীতিনীতি মেনে চলতে হয়, যেহেতু আমি এখানের বউ, আমি আর এখানের স্বাধীন মেয়ে না। তো যাই হোক, তবে হয়তো অনেকে বলবো আমার হাজব্যান্ডের জানে বা আমি যেগুলো করি আমার ফ্যামিলির সবাই জানে, সবাই জানলেও কিন্তু আমার সময় হয়ে ওঠে না, ব্যস্ত হয়ে যায় সব সময় নিজের সংসার নিয়ে। কারণ আমি চাই না আমার মোবাইলের ভিতরে ডুবে থাকার কারণে আমার সংসারের প্রতি কোনো প্রভাব পড়ুক। তো সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবা, আর আমি যেন সময় মতো তোমাদের কাছে আসতে পারি। তবে যেটাই হোক, আমি আগে কিন্তু আমার সংসার, তারপরে হচ্ছে যে কি আমার মোবাইল। হয়তো অনেক মেয়েরাই একটা চ্যানেল খুললে মোবাইলের জন্য অনেক কিছু করে ফেলে, কিন্তু আমার হাজব্যান্ডের একবার বলছে কিনে, অনেকবারই বলছে কিনে দিবে, কিন্তু আমার মনে হয় তার ঋণগুলো আগে শোধ করা উচিত। আর একটা মোবাইল দিয়ে আমি একদিন যদি ভিডিও করতে পারি, নিজের ইচ্ছাতে তো অনেক দিনে ভিডিও করি না, যার কারণে হচ্ছে যে কি মানে ধৈর্য ধরে থাকি। হয়তো ধৈর্যের মহৎ লক্ষণ হবে, মহৎ গুণ হবে, ধৈর্য ধরাটাই হবে হয়তো আমার জন্য ভালো, যার কারণে ধৈর্য ধরে থাকি। আমি তো আর এখন এই বাড়ির মেয়ে না, আমি এখানের বউ। তো বোঝার চেষ্টা করতে হবে আমার থেকে, আমি যদি না বুঝি তাহলে কে বুঝবে। একটা ফ্যামিলিতে হয়তো আয় করার মতো একজন ছেলের প্রয়োজন, একজন আয় করার জন্য একজন ছেলের প্রয়োজন, কিন্তু সংসারটাকে গুছাই আনার জন্য, সংসারটাকে পরিচালনা করার জন্য একজন মেয়ের প্রয়োজন, মানে স্ত্রীর প্রয়োজন, একজন মহিলার প্রয়োজন। তো
তো সে মহিলাটা যদি গোড়ায় থেকে শক্ত না থাকে তখন কিন্তু সে সংসারটা সুন্দরভাবে গুছিয়ে আসে না। তো যারা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝবা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।